আমার হাইট 5 ফুট 10, এটা আপনারা সবাই জানেন। দেখেন আমার সাথে গরুটাকে দেখেন, আমার গায়ের রঙ কালো, গরুর গায়ের রঙ কালো। আবার অনেকে মনে করবো পাটকাটি বালের ভিতরে ঢুকাই দিচ্ছেন। দর্শক, এই ফিতার মধ্যে কিন্তু আবার একটা ঘটনা আছে। হ্যাঁ, অনেকে আবার ফিতার 1-2 ইঞ্চি কাইটটা কষ্টের দিয়ে জোড়া লাগায়, এটা দেখা যায় না। সুজন ভাইয়ের সেই 900 কেজি লাইভ ওয়েটের বিশাল আকৃতির একটা ষাঁড়। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আসন্ন কুরবানি ঈদ শুরু হয়ে গেছে, ঈদের পাগলামি। আপনাদেরকে সুন্দর সুন্দর বিশাল বিশাল হাতির মতো গরু দেখানোর জন্য দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাওয়ার সময় শুরু হয়ে গেছে আবার। দর্শক, 2025 সালের কোরবানি ঈদকে কেন্দ্র করে এবছর প্রথম ভিডিওগুলোর মধ্যেই আমরা আজকে চলে আসছি। এটা হচ্ছে মাদারীপুর। অ্যাড্রেসটা যদি আমি সঠিকভাবে বলি তাহলে হচ্ছে রঘুরামপুর, সিলারসর, মাদারীপুর। এবং এই খামারটির নাম হচ্ছে মেসার্স শাহানা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। এখানে একই সাথে ডেয়ারি এবং গরু ফ্যাটেনিং করা হয়। দর্শক, আমার সামনে এই মুহূর্তে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির একটা গরু। এখানে খামারির দাবি এটার হাইট 66 ইঞ্চি আছে এবং ওয়েট 900 কেজির কাছাকাছি। এটা স্কেলের ওয়েট এবং আমাদের স্কেলও আছে, এবং হাইটটা ঠিক আছে কিনা সেটা আমরা একটু পরে মেপে আপনাদেরকে দেখাবো। এছাড়াও কিন্তু উনি অনেকগুলো গরু ফ্যাটেনিং করছে, প্রত্যেকটা গরুই আমরা আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব, তার পাশাপাশি দরদাম সম্পর্কে ধারণা দিব। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখানে যে খামারি এই গরুগুলোকে বিফ ফ্যাটেনিং করেছেন বা গরুগুলোকে মোটাতাজা করেছেন, লালন পালন করেছেন, এটা সম্পূর্ণ স্টোরেজ মুক্ত এবং এখানে ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করা নেই, কোনো ফিডও উনি ব্যবহার করেন না। উনি শুধুমাত্র গমের ভুসি আর সবুজ ঘাস দিয়ে গরু লালন পালন করে, যেটা ওনার গরুর ফিজিক্যাল কন্ডিশন দেখলে আপনারা বুঝবেন। ওনাদের গরুর প্রত্যেকটার হাড় দেখা যায়, তার মানে হচ্ছে সম্পূর্ণই প্রাকৃতিকভাবে গরুগুলো বেড়ে উঠেছে। চলুন দর্শক, কথা বলবো এই খামার মালিক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে সুজন ভাই। সুজন ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদি হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করেন মূলত? আমি পড়াশোনা শেষ করে এই খামার দিছি। পড়াশোনা শেষ করে খামার দিয়েছেন, মানে পড়াশোনা শেষ করার পরে খামারটাকেই পেশা হিসেবে নিছেন? কারণ কি, মানুষ তো পড়াশোনা শেষ করে চাকরি করে, ব্যবসা করে, আপনার গরু পালতে ইচ্ছা করলো কেন? ছোটবেলা থেকে গরুর প্রতি মায়া ছিল। আচ্ছা। আমরা অনেক আগে থেকে গরু পালি, একটা দুইটা করে। পরবর্তীতে ভাই বাহিরে থাকে, চিন্তা ভাবনা করলো যে তুই বাইরে না আইয়া দেশে একটা প্রতিষ্ঠান। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো কথা বলছেন। এই চিন্তাধারা থেকেই আর কি এটা শুরু করলাম। একটা মহৎ উদ্যোগ, মানে ছোটবেলা থেকে ওনারা গরু লালন পালন করে, তো পড়াশোনা শেষ করছে, এখন ওনারও দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু ওনার ভাই দেশের বাইরে থাকে। তো ওনার ভাই ওনাকে পরামর্শ দিল যে আসলে প্রবাসী যারা আছি আমরা, তারা কিন্তু আসলে জানি প্রবাসের জীবনটা কত কষ্টের জীবন। একজন মানুষ প্রবাসে থেকে কখনো চায় না এই কষ্টটা আরেকজন করুক। ঠিক সেজন্যই ওনার ভাই ওনাকে পরামর্শ দিল যে প্রবাসে এত কষ্ট না করে দেশে কিছু একটা কর। দেশে ওনাকে এই খামারটা করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো একটা উদ্যোগ। আপনার খামারে এখন কতগুলা গরু আছে? মোট 30টা গরু আছে। 30টা গরু আছে। আচ্ছা, 30টার মধ্যে সবগুলো কি ষাঁড় গরু নাকি ডেইরি ফ্যাটেনিং সব? ডেইরি আছে। ডেইরিতে কতগুলা? 8টা। প্রতিদিন কত কেজি দুধ হয়? প্রতিদিন এখন বর্তমানে 2টায় 15 লিটার দুধ দেয়, আর সবগুলো প্যাকেট। আচ্ছা, তাহলে মোটামুটি কোরবানির জন্য কতগুলা গরু আছে? কোরবানির জন্য প্রস্তুত করা হইতেছে আপনার 12টা। 12টা। আপনার কাছে নাকি অনেক বড় একটা গরু আছে, 900 কেজি ওয়েট, হ্যাঁ, স্কেলের ওয়েট। আসেন আমরা ওই গরুটা দেখি। দর্শক, এটাই হচ্ছে সুজন ভাইয়ের সেই 900 কেজি লাইভ ওয়েটের বিশাল আকৃতির একটা ষাঁড়। ষাঁড়টা আসলে অনেক বড়। আচ্ছা, আমাকে একটু বলেন, ষাঁড় মানুষ লালন পালন করে, ফ্রিজিয়ান গরু এরকম থুলথুলা হয়ে থাকে, হ্যাঁ অনেক মাংস থাকে, মাংসের জন্য ফ্রিজিয়ান গরু, কিন্তু আপনার গরু এরকম মোটা তাজা না, হেভি না, কারণ কি? এত বড় গরু কিন্তু মাংস নাই শরীরে। আমার এই গরুরে শুধুমাত্র ভুসি আর কাঁচা ঘাস খাওয়াই বলছে। শুধু কাঁচা ঘাস আর ভুসি খাওয়াইতেছেন? ফিট টিট অন্য কিছু খাওয়ার নাই? না, ফিট বাজারে একবার গেছিলাম, যার পরে বলছে 55 টাকা কেজি। আচ্ছা, এই কারণে আমি খাবারে 2-3 কেজি ভুসি দেই, আর আমার প্রচুর পরিমাণে ঘাস আছে খেতে। এই গরুতে কয় কেজি ভুসি দেন? 3 কেজি, 2 বেলায় 6 কেজি ভুসি দেই। 2 বেলায় 6 কেজি ভুসি দেন। এটার ওয়েট কত? 900 কেজি। তো এর তো মানে কমপক্ষে তার জন্য প্রতিদিন 9 কেজি দানাদার খাবারের দরকার ছিল, আপনি প্রতিদিন 6 কেজি খাবার দেন। এই জন্যই তো গরুর স্বাস্থ্য এই অবস্থা। তবে অবশ্য এই গরুর মাংস অনেক টেস্ট হবে, কারণ প্রচুর ঘাস খাওয়া গরু। মাশাল্লাহ, শুধুমাত্র ঘাস খাইয়া সামান্য অল্প একটু দানাদার দিয়ে গরু মাশাল্লাহ 900 কেজি হয়েছে। জি। এটাকে আন্দাজ করে বলতেছেন নাকি স্কেলে ওয়েট দিচ্ছেন? আমার এই যে স্কেল আছে। আপনার স্কেল আছে? আমরা কিন্তু স্কেলে ওয়েট দিয়ে যাচাই করে দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাইট বলছেন 66 কেজি, আপনি ফিতা নেন, আমি 66 কেজি হাইট মাপবো এটার।
দর্শক এই ফিতার মধ্যে কিন্তু আবার একটা ঘটনা আছে, হ্যাঁ। অনেকে আবার ফিতার 1-2 ইঞ্চি কাইটটা কষ্টের দিয়ে জোড়া লাগায়, এটা দেখা যায় না। সেই জন্য আগে আমরা দেখি ইঞ্চিটা পুরাটা আছে কিনা, হ্যাঁ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 15 18 20 28, হ্যাঁ আছে কিনা পুরাটা, 39 42 45 48 50 52 60 পর্যন্ত আছে পুরাটা, ঠিক আছে, কাটে নাই মাঝখান দিয়া, তার মানে এটা হচ্ছে ফিতা। ওকে, আচ্ছা এটা কি কি হইব? এই যে এইভাবে ধরে পরে ফিতা এইভাবে এমনি এমনি দিলে হইব না? ধরে। এই বাবা তুই এমন করস কেন রে বাবা, হ্যাঁ? আমি কি তোর ইঞ্জেকশন দিতেছি? যা, সোজা। তুই অথেন্টিক কিনে এটা আমরা প্রুফ করতেছি, তোর ভালোর জন্য করতেছি, রাখ। না ভাই আপনার সিস্টেমটাই করেন, আইন। আচ্ছা তাহলে আবার অনেকে মনে করবো পাটকাটি বালের ভিতরে ঢুকাই দিছেন, একটু উঁচা করে করতে কইছে। আচ্ছা উঁচা করার দরকার না, আমরা অথেন্টিক চাই, তার মানে এটা হচ্ছে বালুর ভিতরে গরুর পা 1 ইঞ্চি আছে, আপনি 1 ইঞ্চি বালুর ভিতরে দেন। দর্শক এখান পর্যন্ত লম্বায়, আর নিচের দিকে একটু তাকান কতটুকু বাইর করতেছে, আবার মনে করুন অনেকটুকু ঢুকে গেছে ভিতরে, দেখেন এই যে দেখছেন, মানে 1 ইঞ্চিও না। আচ্ছা এবার আমরা মাপি, ওনার হাতে কিন্তু দেই নাই, এখান থেকে কম টম ধরে নেই তো না, ঠিক আছে তো, ওকে। এখান পর্যন্ত হলো 60, 51, 55, ঠিকই আছে ওনারা। আরে 65, ও 66 হবে, কারণ হচ্ছে ওই আমরা যতটুকু ঢুকছিল ভিতরে অল্প একটু 1/2 ইঞ্চির মতো, কিন্তু এটা খুর আরও 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ভিতরে ঢুকে আছে, কথা মিথ্যা না, 66 ইঞ্চি হাইট আছে। দর্শক 66 ইঞ্চি হাইটের একটা গরু কিন্তু বিশাল গরু। আপনি একটু গরুর ওই পাশে জানতো, দেখি আপনারা দেখা যায় কিনা। আপনার হাইট কত? আমার 5 ফুট 11। 5 ফুট 11? মা গো মা, আপনি তো অনেক লম্বা মানুষ, অমিতাভ বচ্চন। দর্শক এই দেখেন, এই হচ্ছে গরুর প্রপার হাইট, এই হচ্ছে গরুর প্রপারলি দাঁড়ায় আছে। গরুর ওয়েট হচ্ছে 900 কেজি, এটা হচ্ছে আনতাজ কোনো ওয়েট না, ওনার স্কেল আছে, আপনারা যে কেউ ওনার কাছ থেকে স্কেল করে নিতে পারবেন। এখন গরু এতক্ষণ যা দেখাইলাম আপনাদেরকে, অবাক হওয়ার বিষয়টা হচ্ছে এখন এই গরুটা, ওনার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। উনি খুবই মিনিমাম একটা প্রাইস আপনাদেরকে বলে দিবেন, ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। তার কারণ হচ্ছে এত বড় গরু লালন পালনেও ওনার খরচ লাগছে খুবই কম, তার কারণ হচ্ছে উনি সম্পূর্ণ ঘাসের উপরে ডিপেন্ড করেই কিন্তু এই গরুটা পালছে। সুজন ভাই এই গরুটা কতদিন লালন পালন করছেন আপনি? আমার খামারে 4 বছর। 4 বছর এই গরু লালন পালন করতেছেন, তাহলে এর পিছনে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হয়? আমার তো বেশি খরচ নাই, খালি কুড়া বসিতে যাওয়া আছে। খালি কুড়া বসিতে যা আছে, মানে একজন মানুষের এই গরুটার পিছনে প্রতি মাসে খরচ হওয়ার কথা কমপক্ষে 11 থেকে 12,000 টাকা। তাহলে আপনার খরচ যদি আমরা ধরি, প্রতি মাসে যদি আপনার খরচ যদি আমরা যদি এর পিছনে 7,000 টাকাও ধরি, তাও আপনার বছরে খরচ 7-12 84,000 টাকা। এভারেজ যদি আমরা বছরে 90,000 টাকা ধরি, তাহলে কয় বছর পালছেন? 4 বছর। 4 বছর, তাহলে 4 নং 36, 3,60,000 টাকা হলো এই গরু খাইছে, এর পেটের ভিতরে আছে 3,60,000। ওকে, এটা দাঁত কত? এটা 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ। গরু তো এখনো মানে তাগড়া গরু, বুড়ো হয় নাই, মাত্র 4 দাঁতের গরু। এবার বলেন, এই তোরে মশা কামড়ায় রে, দেখছেন কত বড় মাছ, এটা কামড় দিছে, রক্ত খাইছে, গরুর রক্ত একবার লাল, দেখছেন টকটকা লাল। দর্শক এবার একটু দামটা জিজ্ঞেস করি, এটার আস্কিং প্রাইস কত বলেন? এটার আস্কিং প্রাইস আছে আমি 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা চাওয়া দাম, এর মধ্যে আলোচনা করার সুযোগ থাকবে। জি, জি। এবার উনি যেরকম দাম বলছে আপনারা কিন্তু এরকম দাম বললেন, আবার ওই 5 লাখ টাকা বলছে দেখে আপনারা 3.5 লাখ টাকা বললেন না, ঠিক আছে? মানে দাম যেরকম সেরকম দামাদামি করতে চাইছেন না, কারণ গরু সামনে রাইখা তারপরে দাম বলবেন, দেখবেন 5 লাখ টাকা দাম বলছে, আপনি আর দাম বলারও সাহস পাবেন না। মাশাআল্লাহ বিশাল আকৃতির খুব সুন্দর একটা গরু, দাম হচ্ছে মাত্র 5 লাখ। এই গরু অন্য খামারের মধ্যে থাকলে যে কেউ অনায়াসে এটাকে 1 টন বলে দিত। সুবহানাল্লাহ, অনেক সুন্দর গরু। আমার হাইট 5 ফুট 10, এটা আপনারা সবাই জানেন। দেখেন আমার সাথে গরুটাকে দেখেন, আমার গায়ের রঙও কালো, গরুর গায়ের রঙও কালো, সুন্দর গরু। সুজন ভাই আপনার এই গরুটা কি জাতের? ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস, এটা কি কি দেখে বুঝলেন এটা ব্রাহ্মা ক্রস? নাভি, চুট, গলা কম্বল, মাথাটা, মাথার শেপটা এগুলো দেখে বুঝছেন, কান্ডা উল্টানো। কালটা উল্টানো। এটা কোন এলাকা থেকে সংগ্রহ করা আপনার? সিংহের বৈশিষ্ট্য বলতেছে এটা ব্রাহ্মা ক্রস। আচ্ছা এটা কোন এলাকা থেকে সংগ্রহ করা আপনার? এটা আমি হিলি বর্ডার থেকে সংগ্রহ করছিলাম, বাসুরে। হিলি বর্ডার থেকে বাছুর সংগ্রহ করছেন, কি কোনো বাজার থেকে নাকি কোনো খামার থেকে? এমনি একজন প্রায়
বাসা থেকে। একজনের বাড়ি থেকে নিয়েছেন, গৃহস্থ থেকে নিয়েছেন? হ্যাঁ, একেবারে বাছুর আর গাই সহ নিয়ে আসছি। আচ্ছা, মাশাআল্লাহ। এমনিতে এটার ওয়েট কেমন হবে এখন? 450 প্লাস। 450-র বেশি আছে। দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। তো গরু আরো হবে। এটার দাম কত যাচ্ছেন? এটা 3,80,000। 3,80,000 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। আচ্ছা, এরপরে খুব সুন্দর একটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, একবারে সাদা, মানে সাদা মানে কোনো কাদা নাই। হ্যাঁ, মাথাটা অনেক সুন্দর। হ্যাঁ, একবারে ফরেনারদের মতো মাথা, কিন্তু এটা নাচানাচি করে বেশি। হ্যাঁ, এদিকে তাকা। হ্যাঁ, সুন্দর মাশাআল্লাহ। এটা কয় দাঁত? এটারও 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে না? হ্যাঁ। এটা দিয়ে এবার কিস করে। ওয়েট কেমন আছে? এটা ভাই 700 প্লাস। 700 প্লাস, মানে 700-র বেশি আছে। এগুলো সব স্কেলে মেপে দেখছেন তো নাকি? জি জি। আমার দর্শক কিন্তু আপনার কাছ থেকে গরু কিনলে স্কেলে মেপেই কিনে নিয়ে যাবে, বুঝেন কিন্তু। স্কেল খামার আছে, আসবে মাপবে তারপরে। আচ্ছা, এই যে স্কেল দর্শক, ওনার খামারে স্কেল আছে। এগুলো সব স্কেলের ওয়েটই বলতেছে উনি আমাদেরকে। এটা নিয়ে কনফিউশনের কোনো দরকার নাই। আচ্ছা, এটার দাম কত বলেন? এটা ভাই 3,80,000। 3,80,000 টাকা। আমরা কি লালটার দাম বলছিলাম? জি জি। আচ্ছা, লালটার দাম কত বলছিলাম? 3,80,000। এটাও 3,80,000, এটাও 3,80,000। হ্যাঁ। আচ্ছা, বাচ্চালন 3,80,000। এটাও কি 3,80,000? না, এটা একটু কম আছে। এটা একটু কম আছে। আপনার মনে হয় গরুর শিং পছন্দ না, না? আপনার কোনো গরুর শিং দেখতেছি না, সব মুন্ডি মুন্ডি গরু। এই খামারের সবচেয়ে পছন্দের গরু হলো এই দুইটা। আপনার সবচেয়ে পছন্দের গরু এই দুইটা? পছন্দের গরু এই দুইটা। মাশাআল্লাহ। এটার ওয়েট কত আছে বলেন? এটার ওয়েট 650 প্লাস। 650 প্লাস। দাঁত কয়টা? এটারও 2 দাঁত ভাঙছে। 2 দাঁত। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আর কি দাঁত আর একটা ভাঙবে। আচ্ছা, বুঝতে পারছি। এটার ওয়েট কতটুক বললেন? 650 প্লাস। 650 প্লাস। এটার দাম বলেন? এটা 3,50,000। 3,50,000। সুজন ভাই, আমরা আপনার খামার থেকে 4টা গরু দেখালাম আমাদের দর্শকদেরকে। তার মধ্যে একটা হচ্ছে 900 কেজি, মানে হচ্ছে 1 টনের কাছাকাছি, তাই না? এরপরে বাকি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের গরু। এখন দাম আপনি যেগুলো বলছেন প্রত্যেকটা দামই সুন্দর। হ্যাঁ, কোনো আউলা ধৌলা দাম বলেন নাই, মানে দাম শুনে ভয় পাবে এরকম কোনো দাম বলেন নাই। দামের সাথে গরুর যথেষ্ট পরিমাণ সামঞ্জস্য আছে, ঠিক আছে? এরপরও আলোচনার তো সামান্য সুযোগ থাকবেই দর্শকদের হ্যাঁ জন্য। হ্যাঁ, এগুলা সামান্য কিছু সুযোগ আছে দর্শকের জন্য। আচ্ছা যার পছন্দ হয় আসবে, দেখবে, দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, যেহেতু কোরবানির গরু, সো আপনার এই গরু কিন্তু এমন হতে পারে ঢাকার কোনো দর্শক কিনছে, হইতে পারে সিলেট কিনছে, হইতে পারে চিটাগং কিনছে। এখানে একটা ট্রান্সপোর্টেশন ব্যাপার বা বাড়িতে পৌঁছে দেওয়ার একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটা কার দায়িত্বে থাকবে, আপনার নাকি ক্রেতার? আমি পৌঁছে দেবো। আপনি তার বাড়িতে গরু পৌঁছে দিয়ে আসবেন। পৌঁছানোর সাথে সাথে আরেকটা কাজ করেন, যেদিন জবাই করবে সেদিন পর্যন্ত খাবারটা ওর সাথে দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে, আমরা ভিডিও শেষ করবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমি আমার এই গরুগুলা সব ন্যাচারাল ঘাস আর ভুসি দিয়ে লালন পালন করছি দীর্ঘদিন আমার এই খামারে। আমার এই গরুর নিয়মিত ভ্যাকসিন করি, আর উল্টাপাল্টা কোনো খাবার আমি খাওয়াই না। তাদের পছন্দ হবে, তারা আসবে, দেখবে, দামাদামি করার কিছু সুযোগ আছে। আর দর্শকরা যদি চায় যে এখন গরু পছন্দ হয়েছে, কোরবানির সময় এই খামারে রাইখা লালন পালন করতে পারবে, এই বিষয়ে কথা বলতে পারবে, এর জন্য আলাদা দাম বলা যাবে। দামাদামি করে এই পর্যন্ত রাখতে আপনি এখন যে দাম বলছেন এগুলো কি কোরবানি পর্যন্ত দাম না? না না, এখন এখনকার ইনস্ট্যান্ট দাম, মানে এখন কিনলে এই দাম পাবে। এখন কোরবানি পর্যন্ত যদি রাখতে চায় সে খাবার খরচ আপনাকে দিয়ে দিবে। জি জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।